দেখো ৪ নাম্বার। মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৭৬ বছর। মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। ক নম্বর প্রশ্ন বলছে মোট বয়স কন্যার বয়সের কত গুণ? খ নম্বর বলছে মাতার বয়স কত? গ নম্বর বলছে ১০ বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে? তো এরকম একটা অঙ্ক আমাদের ৪ নম্বরে আসে সৃজনশীল আকারে, বাকিগুলো সৃজনশীল হয় না। তো এখন আমরা এই অঙ্কটার সমাধান দেখব। তো আমি আবার অঙ্কটা সাজাইছি। দেখো যে মাতা কন্যার বয়সের সমষ্টি ৭৬ বছর। মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। ক নম্বর বলছে যে মোট বয়স কন্যার বয়সের কত গুণ? তো এখন তারপরে খ নম্বর বলছে মাতার বয়স কত, গ নম্বর বলছে ১০ বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে। তো সমাধান আমরা এখন ক নম্বর করবো যে মোট বয়স কন্যার বয়সের কত গুণ। তো আমরা ধরে নিচ্ছি যে কন্যার বয়স হচ্ছে ক বছর। ধরে নিলাম হচ্ছে কন্যার বয়স ক বছর, যেহেতু দেখো যে কন্যার বয়সের ৩ গুণ, মাতার বয়স কন্যার বয়সের কত গুণ, তাহলে আমরা যদি ক ধরি তাহলে হচ্ছে 3 ক, 3 ক, বা ইংরেজিতে আমরা বলছি 3 ক ধরে নিতে পারি। তাহলে মাতার বয়স হচ্ছে এই যে ক এর 3 গুণ। তো এখন আমাদের বলছে কি মোট বয়স কন্যার বয়সের কত গুণ। তো মোট বয়স যেহেতু আমাদের বলছে এই জন্য আমরা এটা যোগ করে দেবো যে মোট বয়স মাতা যোগ কন্যা অর্থাৎ 3 ক যোগ আর 1 ক হচ্ছে 4 ক। তাদের হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে কি মোট বয়স কন্যার বয়সের কত গুণ? 4 গুণ। অথবা হচ্ছে মোট বয়স কন্যার বয়সের 4 গুণ। এরপর দেখো খ নাম্বার হচ্ছে মাতার বয়স কত। তো আমরা ধরে নিই ওখানে কিন্তু দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে দেখো যে মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৭৬ বছর। আমরা এটা থেকে সমাধান করব। তো মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৭৬ বছর, অর্থাৎ 4 ক ইকুয়াল টু ৭৬, অর্থাৎ 4 ক, এটা আর কি দুইজনের সমষ্টি হচ্ছে 4 ক ইকুয়াল হচ্ছে ৭৬ বছর। এটাও সমষ্টি, এটাও সমষ্টি। তো আমরা এখন কি করব, কটা শুধুমাত্র আমরা এই 4টা পক্ষান্তর করতে পারি। 4টা এখানে গুণ আকারে আছে, পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে। তো ক আর একটু ঠিকই রাখবো। দেখো যে ক ঠিকই রাখলাম, রাখার পরে এই 4টা শুধুমাত্র ৭৬ ভাগ 4 হয়ে যাবে। ৭৬ ভাগ 4, এখন এটা দিয়ে আমরা এটাকে যদি ভাগ করি তাহলে হচ্ছে 19। তো আমরা ক ইকুয়াল টু কত পেলাম, 19। তো কটা কি হচ্ছে কন্যা। তো কন্যার বয়সে যেহেতু 3 গুণ বেশি, তো এখন আমরা এই 19টাকে তাহলে আমরা জানবো যে কন্যার বয়স হচ্ছে 19 বছর। তাহলে হচ্ছে মাতার বয়স কন্যার বয়স যেটা এইটার বয়সের 3 গুণ বেশি, তো এটাকে আমরা 3 দ্বারা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে মাতার বয়স। তো উত্তর হচ্ছে মাতার বয়স হচ্ছে 57 বছর। ক নম্বর বলছে যে 10 বছর পর মাতা কন্যার বয়সের সমষ্টি কত হবে। তো 10 বছর পর, বর্তমান বয়স হচ্ছে 57 বছর, আমরা এখনো পাইলাম, আর একটা পাইলাম 19 বছর। এখন এটা 10 বছর, দেখো 57 সাথে কি করলাম, শুধুমাত্র 10টা যোগ করে দিলাম, 67 বছর। এবং দেখো যে কন্যার বয়স আমরা পাইছিলাম কত, 19 বছর, আবার যোগ করে দিলাম 29 বছর, 10 হয়ে গেল। এখন কি বলছে, তো 10 বছর পর সমষ্টি কত হবে, এই দুইটা যোগ করে দেবো জাস্ট। 10 বছর পর এইটা যোগ করে হচ্ছে 96 বছর। তো উত্তর হচ্ছে 10 বছর পর মোট বয়স হবে 96 বছর। তো এটাই হচ্ছে উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।